8 দাগ থেকে অঙ্কগুলো শুরু করার আগে আমি প্রথমে বলবো তোমরা প্রথম পার্টটা আগে গিয়ে দেখে নাও যারা দেখোনি, কারণ প্রথম পার্টে আমি এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে চলে এসেছি। মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্যে যা যা সূত্র দরকার হবে আমি প্রথম পার্টে বলে এসেছি। ওই সূত্রগুলো না জানলে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না। তাহলে প্রথম পার্টটা আগে দেখে নাও, তারপর দ্বিতীয় পার্টটা দেখো, তাহলে দেখবে অঙ্কগুলো অনেক সহজেই তোমরা করতে পারবে। তাহলে চলো 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 14 সেমি। ব্যাস মানে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 14/2 মানেই 7 সেমি। তাহলে এই গোলকটাকে গলিছে দিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে সেটা আমাদের চাইছে। আমরা যদি ধরে নিই যে এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে, তাহলে এক্সটা নিরেট গোলকের যে আয়তন আর এই গোলকটার যে আয়তন দুটি সমান হবে। কারণ কি, এই গোলকটাকে গলিয়েই তো এই গোলকগুলো তৈরি করা হচ্ছে, ওই জন্যে দুটার আয়তন কিন্তু সমান হবে। বুঝতে পেরেছ? বড় গোলকটাকে গলিয়ে তুমি কি করছো, এক্সটা ছোট ছোট নিরেট গোলক তৈরি করছো। তাহলে এই বড় গোলকটার মধ্যে যে পরিমাণ পদার্থ থাকবে এক্সটা নিরেট গোলকের মধ্যে সেই একই পরিমাণ পদার্থ থাকবে। দুটার আয়তনকে সমান করে দিয়ে এক্স এর মানটা তুমি বার করে নাও। এই 8 আর 9 দেখো একবারে সেম টাইপের অঙ্ক। যখনই এরকম টাইপের অঙ্ক বলবে তুমি আরেকটা শর্টকাটে করতে পারো, এই গোলকটার আয়তনকে এই গোলকটার আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। চলো তাহলে আমরা 8 দাগের অঙ্কটা করি। তাহলে প্রথমেই লিখে দাও যেটা আছে নিরেট সীসা। এই নিরেট সীসার যে গোলকটা আছে গোলকের ব্যাস সেইটি বলে দেওয়া আছে 14 সেমি। তাহলে ব্যাস যদি 14 সেমি হয় এখান থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে। কত হবে? 14/2 মানেই 7 সেমি। তাহলে এই গোলকটার আয়তন কত বার করে নাও। তাহলে আয়তন সমান তার যা সূত্র হয় 4/3πr³ এত ঘন সেমি সমান 4/3π আর এর মান কত 7, তাহলে 7 হোল কিউব ঘন সেমি। এখানে আর গুণ করার দরকার নাই, এইটা আমরা যখন শর্ত লিখব তখন এখানে কাটাকুটি হয়ে যাবে। এরপর আমরা ধরে নিচ্ছি, ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। গোলক তৈরি করা যাবে। তাহলে এই এক্সটা যে নিরেট গোলক তৈরি করব আমরা সেটার ব্যাসার্ধ কত 3.5 সেমি বলাই আছে। তাহলে অতএব 3.5 সেমি ব্যাসার্ধের এক্সটি গোলকের আয়তন কত বলো। এক্সটি গোলকের আয়তন, এখানে গোলক মানেই কিন্তু নিরেট গোলক। তাহলে একটার জন্য সূত্র কি হয় 4/3πr³। এখানে একের বদলে আছে কত এক্সটি, ওই জন্য এক্স গুণিত 4/3πr³ এত ঘন সেমি। তাহলে এক্স এর জায়গায় ধরো তোমাকে বলে দিল 5টি, তাহলে একটার জন্য আয়তন 4/3πr³। যদি এখানে 5 থাকতো 5 তো গুণ হতো, ওই জন্য এক্সটা এখানে গুণ হয়েছে। তাহলে এক্স গুণিত 4/3πr³ মানে কত 3.5 তার হোল কিউব ঘন সেমি। তাহলে এই গোলকটাকে গলিয়ে এই গোলকটা আমরা তৈরি করছি, এই যে এক্সট্রা গোলক। তাহলে এইটার আয়তন আর এইটার আয়তন দুটি সমান করে দাও। শর্তানুসারে
আগে এক্সটাকে লিখো, মানে এক্স গুণিত 4/3 পাই 3.5 তার হোল কিউব সমান 4/3 পাই 7 হোল কিউব। ঠিক আছে, কি কাটছে দেখো তো, 4/3 পাই 4/3 পাই এটা কেটে গেল। তাহলে এক্স সমানে কত হবে, এই যে 7 কিউব আছে এটা 3 বার ধরে লিখে দাও, আর নিচে যে 3.5 3 বার ভাগ হয়ে যাবে, 3.5 3.5 3.5, দশমিক তুলে এটার জন্য একটা 10, এটার জন্য একটা 10, এইটার জন্য আরেকটা 10। ঠিক আছে, 7 হোল কিউব ওই জন্য 3টি 7, আর এ পাশে 3.5 3 বার লেখা আছে সেটা যে এখানে ভাগ হয়ে গেল। 7 5 35, 7 5 35, 7 5 35, 5 2 10, 5 2 10, আর এখানে 5 2 10। তাহলে এক্স সমানে কত পাচ্ছি, 3টা 2 গুণ 8, অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে, ঠিক আছে, এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। একবারে ছোট অঙ্ক, শুধু দুটা আয়তনকে সমান করে দাও, অথবা কেউ যদি এক্স না ধরো তাহলে প্রথম আয়তন ভাজিত দ্বিতীয় আয়তন করে দিলেই উত্তরটা চলে আসবে, যেটা খুশি। এরপর 9টা দেখো, এটা তোমরা নিজেরাই করতে পারবে। বলেছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এই 3টাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে, মানে এই 3টার মোট যে আয়তন আর বড় গোলকটার আয়তন দুটি কিন্তু সমান। বুঝতে পেরেছ? এইগুলোকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। তাহলে এই 3টা গোলকের মধ্যে যে ধাতু আছে বড় গোলকটার মধ্যে সেই একই পরিমাণ ধাতু থাকবে, মানে কি দুটির আয়তন সমান। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য চাইছে, আমরা ধরে নিচ্ছি বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, তাহলে তার আয়তন পারবো বার করতে, আর এই 3টার আয়তন আমরা বার করব, দিয়ে দুটোকে সমান করে দিয়ে আর এর মানটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ যদি আর সেমি হয়, অতএব আয়তন কত হবে, আয়তন সমান 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি, এটা আমরা সূত্র জানি। এরপর 3টা যে ছোট ছোট গোলক আছে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধের, তাহলে এক এক করে বার করো। 3 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, আর মানে কত 3, তাহলে 3 হোল কিউব, এত ঘন সেমি। একই রকম ভাবে 4 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন 4/3 পাই, এখানে আর এর মান কত হবে 4, তার হোল কিউব, এত ঘন সেমি। আরেকটা ছিল 5 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন 4/3 পাই 5 হোল কিউব, এত ঘন সেমি। তাহলে 3টার আয়তন আমরা পেয়ে গেছি। এই 3টার আয়তনকে যোগ করো, যা হবে এই আয়তনের সঙ্গে আমরা সমান করে দেব। বুঝতে পেরেছ? তাহলে অতএব গোলক 3টির
মোট আয়তন, মোট আয়তন 4/3 পাই 3 হোল কিউব প্লাস 4/3 পাই 4 হোল কিউব প্লাস 4/3 পাই 5 হোল কিউব, এত ঘন সেমি। 4/3 পাই যদি কমন নিয়ে নিই কি থাকবে, 3 হোল কিউব মানেই 27, 4 হোল কিউব 64, 5 হোল কিউব 125 ঘন সেমি। তাহলে এইটা কত হচ্ছে দেখো, 4/3 পাই 27, 64 আর 125, এই তিনটা যোগ করো, 5 4 9, 9 7 16 6, হাতে থাকবে 1, 2 1 3, 6 3 9, 9 আর 2 11 1, হাতে থাকবে 1, 1 1 2, তাহলে 216 ঘন সেমি। তাহলে গোলক তিনটির মোট আয়তন আমরা পেয়ে গেছি। এরপর শর্তানুসারে কি হবে, 4/3 পাই আর কিউব সমানই এইটা 4/3 পাই ইন্টু 216। তাহলে এখান থেকে তুমি আর এর মানটা পেয়ে যাবে। উভয় দিকে 4/3 পাই দেখো কেটে যাচ্ছে, আর কিউব সমান কত হবে 216। এই 216টা কার হোল কিউব, আমরা জানি 216 মানে 6 হোল কিউব হয়, তাহলে আর সমান কত হবে 6। এইটা শুধু লেখা হচ্ছে আর এর কিউব, আর 216কে লিখো 6 কিউব, 3টা 6 গুণ করো 216, তাহলে আর সমান কত হয়ে যাবে 6। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যেটা চাইছে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 6 সেমি। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। এইটি হয়ে গেল অ্যান্সার। শুধু দুটা গোলকের আয়তনকে আমরা সমান করে দিয়েছি, বড় গোলকটার আয়তন যা হবে ছোট ছোট তিনটা গোলকের আয়তন সেম হবে, সেখান থেকে দেখো আর এর মানটা চলে এসছে। 10 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। তাহলে এই যে ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 42 ডেসিমি, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, 42/2 মানে 21 ডেসিমি। গম্বুজটার উপরিতল রং করতে হবে, তার মানে কি গম্বুজটার ওই বক্রতলের ক্ষেত্রফলটা তোমাকে জানতে হবে। বলেছে 1 বর্গমিটারে খরচ হয় 35 টাকা, তাহলে ক্ষেত্রফল যেটা আমরা পাবো অত বর্গমিটারে কত খরচ হবে, শুধু 35 দিয়ে ওটাকে গুণ করে দাও, তাহলে কত খরচ পড়বে চলে আসবে। এখানে এই যে দেখো প্রতি বর্গমিটারে আছে, তাহলে ডেসিমিটারকে তুমি আগে মিটারে ট্রান্সফার করে দাও, কারণ এখানে আমাদের মিটার দরকার। বুঝতে পেরেছো? আবার বলে দিচ্ছি দেখো, ব্যাসার্ধ এখান থেকে আমরা বার করব, সেটা মিটারে বার করব, মানে আর এর মান আমরা পেয়ে যাচ্ছি। গম্বুজটার বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পাবো, যা হবে অত বর্গ মিটার হবে। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 35 টাকা, অত বর্গমিটারে কত খরচ হবে, মানে ওইটা ইন্টু 35 করে দিলেই উত্তর চলে আসবে। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি যেটা বলেছে, অর্ধগোলাকৃতি গম্বুজটির কি বলা আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ভূমির ব্যাস সমান 42 ডেসিমি। ব্যাস যদি 42 ডেসিমি হয়, অতএব ব্যাসার্ধ সমান কত হবে 42/2 মানে 21 ডেসিমি। তাহলে 21 ডেসিমি মানে কত মিটার, দেখো কিলোমিটার,
হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার হয়। মিটারের পর ডেসিমিটার, ওই জন্য 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2.1 মিটার। গম্বুজটা দেখতে কেমন হবে? দেখো, এইটা হচ্ছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজ। তাহলে এইটার উপরিতলটাকে রং করবে। তাহলে উপরিতলের আগে এই ক্ষেত্রফলটা জানতে হবে, মানে এটার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল কত। তার সূত্র আমরা কি জানি? 2πr²। যদি পুরোটা বলতো, একটা গোলকের বক্রতল কত হয়? 4πr²। এটা অর্ধগোলক, ওই জন্য 2πr²। তাহলে এই 2πr² এর মানটা কত হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে লিখে দাও, গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, বা তোমরা লিখতে পারো উপরিতলের ক্ষেত্রফল, 2πr², এত বর্গ মিটার, যেহেতু আমরা সব মিটারে বার করছি। তাহলে 2πr² মানে 2.1 তার হোল স্কোয়ার, এত বর্গ মিটার। এইটাকে আমরা আর এখানে ভেঙে কাটাকুটি করে গুণ করছি নি। কারণ কি? কারণ দেখো, শেষে যখন আমরা এই যে লিখবো প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে, তাহলে সেই আমাকে 35 দিয়ে গুণ করতে হবে, সেখানেও কাটাকুটি করতে হবে। তাই এখানে আমরা কোনো কিছু করছি নি, একবারে শেষে কাটাকুটিটা আমরা করব। তাহলে লিখে দাও, অতএব প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে রং করতে মোট খরচ সমান 35 গুণিত এইটা 2π2.1 তার হোল স্কোয়ার, এত টাকা। তাহলে খরচ হবে এত টাকা। এরপর এখানে তুমি ভেঙে কাটাকুটি করো, তাতে অনেক সুবিধা হবে। নাহলে এখানে আবার তুমি ভাঙবে, কাটাকুটি করবে, দিয়ে সেইটাকে আবার 35 দিয়ে গুণ করে আবার কাটাকুটি করবে, তাতে অনেক ঝামেলা। ঠিক আছে, একবারে আমরা কাটাকুটিটা করব। তাহলে 35 গুণিত 2, পায়ের মান 22/7, আর এইটাকে দুবার ধরে লিখে দাও, 2.1 গুণিত 2.1। দশমিক তুলে নিচে 10, এখানেও নিচে 10। কাটাকুটি করো। তাহলে প্রথমেই 7 5 35, 5 2 10, 2 সঙ্গে 2 কেটে দাও। এখানে এই যে একটা 10 পড়ে রয়েছে, এই 10-এর সঙ্গে আর আমি কাটাকুটি করব নি। এখানে তুমি কাটতেই পারো যে 2 11 22, 2 5 10। তখন দেখো নিচে যে 5টা থাকবে, সেই 5 দিয়ে আর কাউকে কাটাকুটি করা যাবে না। তখন কি হবে? 5 দিয়ে ভাগ করতে হবে আবার। তাহলে 5 দিয়ে ভাগ করার চেয়ে আমি এই 3টাকে গুণ করে একটার পর দশমিক বসিয়ে দেবো, তাতে অনেক আমার সহজ হবে। বুঝতে পেরেছো? নিচে 10 100 এরকম টাইপের সংখ্যা থাকলে আমাদের ভাগ করতে অনেক সুবিধা হয়। 22 গুণিত 21 গুণিত 21 কত হচ্ছে দেখো। আমি আরেকটা লাইন লিখে দিই, নিচে আছে 10 সমান। তাহলে 22 তার সঙ্গে গুণ করো 21, 22 1 কে 22, 22 দুগুণে 44, 2 6 4, তাকে আবার 21 দিয়ে গুণ। 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, আর 2 দিয়ে গুণ করো 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকবে 1, 4 দুগুণে 8 একে 9। তাহলে 2 6 4 10 0, 4 2 6 1 7 9। তাহলে 9 7 0 2 বাই 10, এত টাকা। একটার পর দশমিক বসিয়ে দাও, 970.2। তাহলে এইটা লিখাও যা, আর তোমরা যদি বইয়ের সঙ্গে মিলাও উত্তরটা 970 টাকা 20 পয়সা, একই তো জিনিস। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।
তোমরা তো আর পরীক্ষার সময় উত্তর দেখতে পাবেনি, তাহলে এইটা রাখলেও চলবে। ঠিক আছে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এরপর 11 দাগে দেখো যে অঙ্কটা বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেমি আর একটা 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে দুটিরই ব্যাস বলে দিয়েছে, এখান থেকে দুটারই আমি ব্যাসার্ধ বার করতে পারবো। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই ব্যাসার্ধ। এখানে অনেকে ভুল করে, এই যে পরিমাণ ধাতু লেগেছে তার মানে কি, অনেকে ভাবে যে এখানে আমরা আয়তনটা বার করব দিয়ে অনুপাত করে দেবো, তাহলে উত্তরটা চলে আসবে। কিন্তু না, এখানে দেখো দুটি ফাঁপা গোলক বলেছে, তাহলে এই ফাঁপা গোলক তৈরি করছে, তার মানে এই দুটাকে আমাকে কি করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। বুঝতে পেরেছ? সমগ্রতল বা বক্রতল যাই বলো না কেন। তাহলে আর এর মান পাবো, এখান থেকে আমরা ওই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে বার করব, আর এখানেও আর এর মান পাবো, বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে বার করব। দুটার অনুপাত আমরা বার করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবে যে ফাঁপা গোলক বলা আছে। তাহলে এখানে অনেকে ভাবছে যে পরিমাণ ধাতু লেগেছে মানে আমরা আয়তন বার করে দেবো, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে দুটিরই সমগ্র তলের ক্ষেত্রফল বার করে অনুপাতটা বার করতে হবে। তাহলে প্রথম গোলকটির ব্যাস যেটা বলা আছে, প্রথম গোলকটির ব্যাস সমান 21 সেমি। অতএব ব্যাসার্ধ সমান কত হবে, 21/2 এত সেমি। এটাকে দশমিকে করার কোনো দরকার নাই, কারণ শেষে আমরা কাটাকুটিটা করব। আমাদের দরকার বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের ক্ষেত্রফল বক্রতল বা সমগ্রতল, গোলকের একটাই তল বক্রতল। তাহলে সূত্র কি হয়, 4πr²। তাহলে 4πr² মানে কত, 21/2 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। ক্ষেত্রফল মানে বর্গ কথাটা আসবে। 4πr², আর এর মানে এটা, তার স্কোয়ার বা হোল স্কোয়ার। যেটা বেরিয়েছে এইটাকে কাটাকুটি করার দরকার নাই, যেহেতু আমাদের চাইছে দেখো অনুপাত, তাহলে অনুপাত যখন আমরা করব সেখানে কাটাকুটিটা করব। বুঝতে পেরেছ? এরপর দ্বিতীয় গোলক, দ্বিতীয় গোলকটির ব্যাস বলা আছে 17.5 সেমি। একই জিনিস, ব্যাসার্ধ বার করো, 17.5/2 এত সেমি। অতএব বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এখানেও 4πr², এটি আর, তাহলে 17.5/2 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। এইটা অনুপাত, এইটাই আমাদের চাইছে। তাহলে অতএব গোলক দুটিতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত। তাহলে প্রথমে ছিল কত, 4π21/2 তার হোল স্কোয়ার অনুপাত 4π17.5/2 তার হোল স্কোয়ার। এইটাকে কাটাকুটি করে যা হবে সেটি হচ্ছে অ্যান্সার। প্রথমেই 4π কেটে গেল, 21/2 তার হোল স্কোয়ার দুবার ধরে লিখে দাও, 21/2 অনুপাত
17.5/2 গুণিত 17.5/2। দুপাশে 2 2 2 2 কেটে দাও। আচ্ছা, এখানে এই দশমিক তুলে নিচে আমরা 10 করতেই পারি। তাহলে 21 গুণিত 21, আর এখানে 175/10, 175/10। অথবা দেখো, যেহেতু অনুপাত আছে, তোমরা এইটা বাই এইটা লিখে কাটাকুটি করে শেষে অনুপাতটা দিতে পারো, একই জিনিস। এরপর এইটার সঙ্গে এইটা কাটাকুটি করো। 5 2 10, এখানে 5 3 15, 2 25, 5 5 25, একই জিনিস। এখানে 35, এখানে 2। 21-এর সঙ্গে 35 কাটাকুটি করা যাবে। তাহলে 7 3 21, 7 5 35, 7 3 21, 7 5 35। আর কাটছে নি, 3 3 9, আর এখানে 5 5 25 বাই 2 2 4। ভগ্নাংশ আছে মানে এই যে নিচে দেখো 4 আছে, 4 দিয়ে গুণ করে দাও। তাহলে 4 লং 36, আর এখানে 25। যখন এরকম ভগ্নাংশ থাকবে তাকে পূর্ণ সংখ্যা করতে গেলেই নিচে যে সংখ্যাগুলো আছে তার লসাগু দিয়ে সবকে গুণ করতে হয়। তাহলে এখানে 1 আছে, এখানে 4 আছে, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 লং 36, আর এখানে 4 দিয়ে গুণ করো, কেটে যে 25। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটাও করতে পারো, অথবা এইটা থেকে আমি শর্টকাটে বলে দিচ্ছি, যদি কাটাকুটি বুঝতে অসুবিধা হয় তোমরা কিভাবে করবে সেটা দেখে নাও। এখানে আমি আরেকটা লাইন স্টার দিয়ে করে দিচ্ছি। দেখো কি ছিল, 4π 21/2 তার হোল স্কোয়ার, আর অনুপাত ছিল 4π 17.5/2 তার হোল স্কোয়ার, এটা ছিল। তাহলে এখানে 4π আর 4π কেটে দাও, যেটা থাকছে 21/2 গুণিত 21/2, দুবার ধরে লিখো। আর এখানে 17.5/2, 17.5/2, 2-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 2 কেটে দাও। যেটা আছে এখানে তুমি 21 গুণিত 21, আর এই যে অনুপাত মানে এখানে লিখো, আর এইটা গুণিত এইটা এখানে লিখে দাও, 17.5। একই জিনিস, দশমিক তুলো 10, দশমিক তুলো 10 দিয়ে কাটাকুটিটা করো। কত দিয়ে কাটবে? এখানে দেখো 5 দিয়ে, 5 2 10, 5 35, 5 2 10, 5 35, 7 3 21, 7 5 35, 7 3 21, 7 5 35। তাহলে পাচ্ছি কত? উপরে গুণ করো, 3-এর সঙ্গে 3 9, 4 লং 36, নিচে আছে 5 5 25, আর এইটা মানেই তুমি লিখতে পারো 36:25। বুঝতে পেরেছো? তাহলে এভাবেও তুমি কাটাকুটিটা করতে পারো। অনুপাত মানেই এইটা বা এইটা, কাটাকুটি করে শেষে অনুপাতটা আবার দিয়ে দাও। তাহলে যেভাবে খুশি করতে পারো। এরপর 12 দাগের যে অঙ্কটা আছে, দেখো খুব ভালো অঙ্ক একটা। বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে একটা ধাতব গোলক আগে ছিল, তার উপরিতলটা এমনভাবে কেটে নেওয়া হচ্ছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকটার আয়তনের অনুপাতটা আমাদের চাইছে। আগে ছবিটা ভালো করে বুঝতে হবে, তারপর আমরা অঙ্কটা করব। প্রথমে ছবিটা দেখো কিভাবে আঁকা হচ্ছে। একটি ধাতব গোলক, তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি ধাতব গোলক। বলেছে এই ধাতব গোলকের উপরিতলটা এমনভাবে কেটে নেওয়া হচ্ছে, ধরো এভাবে তুমি কেটে নিয়েছো উপরিতলটাকে। কেটে নেওয়ার পর এইটা একটা অংশ, এইটা একটা অংশ, তাহলে এই দুটা অংশ আমি সাইডে আঁকছি। আবার কেটে নেওয়ার পর ঠিক দেখতে দেখো অনেকটা এরকম টাইপের হচ্ছে। এইটা একটি অংশ, এই অংশটা এইটা।
আরেকটা অংশ দেখতে এরকম হবে, উপরের দিকে যে অংশটা আছে এরকম টাইপের, মোটামুটি এরকম টাইপের একটা অংশ হবে। তাহলে এইটাকে কেটে এইটা হচ্ছে এই অংশটা আর এইটা এই অংশটা। আবার পড়ো কি বলেছে, একটা ধাতব গোলকের উপরিতলটা এমনভাবে কেটে নেওয়া হচ্ছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কেটে নেওয়ার পর এইটা হচ্ছে নতুন গোলক, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের যে গোলকটা ছিল তার ঠিক অর্ধেক। আমাদের চাইছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, কেটে নেওয়া অংশ মানে এই যে অংশটা, এইটার আয়তনের সঙ্গে যে গোলকটা রয়ে গেল অবশিষ্ট নতুন গোলক তার আয়তনের অনুপাতটা চাইছে। ছবি ক্লিয়ার? আমি আবার বলে দিচ্ছি, দেখো এইটি হচ্ছে একটি ধাতব গোলক, এইটার উপরিতলকে এমনভাবে কেটে নেওয়া হচ্ছে, বলেছে এই যে গোলকটা এইটার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে এই যে গোলকটা রয়ে গেল অবশিষ্ট গোলকটা নতুন গোলকের আয়তনটা অনুপাতটা চাইছে। তাহলে এই গোলকটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, আর এই গোলকটার ব্যাসার্ধ আমরা ধরছি বড় আর বা ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমরা একটা শর্ত পাবো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এখান থেকে একটা আমরা শর্ত পেয়ে যাচ্ছি। এইটার আমরা আয়তন বার করব, আর এইটার আয়তন তো আমরা অলরেডি 4/3πr³ বলতেই পারছি। দুটার আয়তনের অনুপাতটা সহজেই বার করতে পারবো। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে নতুন গোলকের ব্যাসার্ধ আর একক, এখানটায় লিখে দাও। ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান আর একক। যেহেতু এখানে দেখো সেমি মিটার কোনো কিছু নাই, ওই জন্য আমরা একক ধরেছি। এবং আগের গোলক বা পূর্বের গোলক একই জিনিস, তাহলে আগের গোলকের ব্যাসার্ধ আমরা ধরছি বড় আর একক। তাহলে শর্তানুসারে কি বলা আছে দেখো, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার সূত্র কি হয়, 4πr² সমান আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, এখানেও 4π, এই যে বড় আর তার স্কোয়ার, তার ঠিক অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করে দাও। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, ওই জন্য 2 দিয়ে ভাগ করেছি। কি কাটছে দেখো তো, 4π দুপাশে কেটে গেল, বা কোনাকুনি গুণ করো। তাহলে 2r² এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে r² সমান 2r²। এখান থেকে আমি এই বড় আর এর মানটা বার করে রাখছি, আমাদের এটা কাজে লাগবে। কত হবে, √2r², মানেই তুমি পাচ্ছ r সমান √2, আর এটা কত হয়ে যাবে আর, এই যে √r² মানেই আর। তাহলে এইটা আমাদের পরে কাজে লাগবে। এরপর আমাদের বার করতে হবে কি, এই গোলকটার আয়তন আর অবশিষ্ট গোলকটার আয়তন। দেখো এই যে কাটা অংশটা, এইটার আয়তন আমরা কি করে পাবো, এই গোটাটার আয়তন থেকে আমরা যদি এই আয়তনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই আয়তনটা পেয়ে যাব। ঠিক আছে, গোটাটার আয়তন মানে আগে যে গোলকটা ছিল তার আয়তন থেকে আমরা এই আয়তনটা বাদ দিয়ে দেবো, তাহলেই এইটার আয়তন আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা এই নতুন গোলকটার আয়তন আগে লিখে দিচ্ছি। নতুন গোলকটির আয়তন ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আয়তন কত হবে, 4/3πr³, এত ঘন একক।
আর কেটে নেওয়া অংশের আয়তনটা কত, এবং কেটে নেওয়া অংশের আয়তন কত হবে বলো তো? আগে ছিল দেখো 4/3 পাই আর কিউব, এই যে আগের যে গোলকটা ছিল বড় আর আমরা ধরেছি, তাহলে 4/3 পাই আর কিউব, সেখান থেকে বাদ দাও এইটা 4/3 পাই আর কিউব, আগেরটার থেকে এখনটা বাদ, তাহলে এত ঘন একক। ঠিক আছে, তোমরা আগে পরে করতেই পারো, আগে কেটে নেওয়া অংশের আয়তনটা বার করো, তারপরে নতুন গোলকের আয়তনটা বার করো, একই জিনিস। এরপর এইটাকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি, 4/3 পাই কমন নিয়ে নাও, 4/3 পাই থাকবে আর কিউব মাইনাস আর কিউব, এত ঘন একক। দেখো এইটার সঙ্গে এইটার আমাদের অনুপাতটা চাইছে, তাহলে অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে নতুন গোলকটির আয়তন, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে নতুন বা অবশিষ্ট নতুন গোলক, একই জিনিস, নতুন গোলকটির আয়তনের অনুপাত কত হবে? 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব অনুপাত 4/3 পাই আর কিউব, এইটা আর অনুপাত এইটা। 4/3 পাই দুপাশে কেটে গেল, থাকছে কি আর কিউব মাইনাস আর কিউব অনুপাত আর কিউব। এখানে এই দুটো দেখো ছোট আর, এইটি হচ্ছে বড় আর, এই বড় আরকে আমরা ছোট আরে ট্রান্সফার করব, তার জন্যে আর এর মান আমরা বার করে রেখেছিলাম, আর সমান কত ছিল? √2 ইন্টু আর, এই মানটা আমরা এখানে বসাবো, আর এর জায়গায় এইটা বসাবো, তাহলে √2 আর তার হোল কিউব মাইনাস আর কিউব অনুপাত আর কিউব। √2 এর হোল কিউব মানে কত? 3টা √2 এ গুণ করো, √2 গুণিত √2 গুণিত √2, 2টা √2 এ গুণ করলে হয় 2 আর √2 মানে 2√2, আর আর কিউব মাইনাস আর কিউব অনুপাত আর কিউব। তাহলে আর কিউব একটা দেখো কমন যাচ্ছে এখান থেকে, আর কিউব কমন নিয়ে নাও, 2√2 মাইনাস 1 অনুপাত আর কিউব, আর কিউব আর আর কিউব কেটে গেল, 2√2 মাইনাস 1 অনুপাত কেটে গেল 1, তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটার মধ্যে কিছু নাই, শুধু একটু ভালো করে বুঝে নাও, দিয়ে প্র্যাকটিস করো, ঠিক করতে পারবে। শুধু এই যে আর, এইটার মান আমরা আগে থেকে বার করে রেখেছি, কারণ এখানটায় আমাদের বসাতে হবে। দুটি ছোট আর আছে দেখতে পেয়েছো, এই বড় আরটাকে আমরা ছোট আরে ট্রান্সফার করেছি, তার জন্য আমরা প্রথমেই বড় আরের মানটা বার করে রেখেছি, আর দুটার আয়তন আগে থেকে বার করো, দিয়ে অনুপাতটা এখানে করে দাও, তাহলে উত্তর। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো অঙ্ক এটা। 13 দাগের যে অঙ্কটা বলেছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। এখানে দেখো ভূগোলকের ব্যাসার্ধ বলে দেওয়া আছে 14 সেমি, তাহলে আর এর মানটা বলে দেওয়া আছে, তাহলে ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফল আমরা এখান থেকে বার করতে পারবো, মানে টোটাল বক্রতলের ক্ষেত্রফল। এই বক্রতলের মধ্যে আবার দুটি বৃত্তাকার ছিদ্র আছে, যাদের ব্যাসার্ধ বলে দেওয়া আছে এত সেমি, তাহলে ওই বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। এইটা থেকে
দুটা ছিদ্র বাদ দিয়ে দেবো, তাহলেই ধাতব পাতের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছ? তাহলে টোটাল ক্ষেত্রফলটা থেকে যে দুটা ছিদ্র আছে তাদের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে বাকি অংশটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। তাহলে ছবিটা দেখো, একটু ভালো করে ছবিটা বুঝে নাও। এইটি হচ্ছে একটি ভূগোলক, যার ব্যাসার্ধ বলে দেওয়া আছে 14 সেমি। তাহলে এইটি হচ্ছে 14 সেমি বলা আছে ব্যাসার্ধ। এই ভূগোলকটার উপরে এরকম ধরো দুটি ছিদ্র আছে, যাদের ব্যাসার্ধ 0.7 সেমি করে। তাহলে আমাদের চাইছে এই দুটা ছিদ্র বাদে বাকি যে অংশটা আছে মানে ক্ষেত্রফলটা, সেটা কত। তাহলে এই টোটালটার ক্ষেত্রফল আগে বার করব। এই 14 সেমি ব্যাসার্ধ যেটা আছে সেখান থেকে এই দুটা ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলে বাকি অংশের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। তাহলে এখানটায় লিখে দাও ভূগোলকটির ব্যাসার্ধ সমান 14 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল তার সূত্র আমরা জানি 4πr², এত বর্গ সেমি। তাহলে মানটা বসাও, 4 পায়ের মান 22/7, এই যে r², এটাকে দুবার ধরে লিখে দাও, 14 × 14। তাহলে 7 2 14, কত হচ্ছে? 4-এর সঙ্গে 22 গুণ 88, 14 2 28। তাহলে 88-র সঙ্গে 28 গুণ করে দাও, 28 64, 4 হাতে থাকবে 6, 28 64 আর 6 70, আর এখানে 8 2 16, 6 হাতে থাকবে 1, 8 2 16, 1 17, 4 6 7 7 14, 4 হাতে থাকবে 1 2। তাহলে 2 4 6 4, এত বর্গ সেমি। এই টোটালটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপর এই যে দুটা ছিদ্র তাদের ক্ষেত্রফল কত দেখো। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি যে বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ সমান 0.7 সেমি। তাহলে অতএব দুটি ছিদ্রের মোট ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল সমান, ছিদ্রগুলো দেখতে কেমন? বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। তাহলে একটার জন্যে πr², এরকম দুটি ছিদ্র আছে, তাহলে দুটির জন্যে 2πr², এখানে πr², এখানে πr², তাহলে 2πr², এত বর্গ সেমি। বুঝতে পেরেছো? একটা ছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে দুটা ছিদ্রের মোট ক্ষেত্রফল 2πr²। তাহলে 2 × 22/7 আর এখানে 0.7 × 0.7, দশমিক তুলো 10 করে দাও। কি কাটছে? 7-এর সঙ্গে 7 কেটে দাও। দেখো 2-এর সঙ্গে যদি 10 কাটি 5 হবে, এখানেও একটা 5 হবে। এই 5 কিন্তু কাটাকুটি করা যাবে না, তাহলে শেষে আবার 5 দিয়ে তোমাকে মানে 5 5 25 দিয়ে ভাগ করতে হবে, তাতে অনেক ঝামেলা বেশি। উপরেরটা আমরা গুণ করব, দুটার পর দশমিক বসিয়ে দেবো, সব থেকে সহজ। তাহলে এখানে 22 2 × 44, তার সঙ্গে 7, কত হচ্ছে দেখো? 4 7 28 8, হাতে থাকবে 2, 4 7 28 আর 2 30। তাহলে 30 8 আর নিচে আছে 10 × 10 মানেই 100। ঠিক আছে? তাহলে দুটার পর দশমিক বসিয়ে দাও, 3.08, এত বর্গ সেমি। তাহলে 44-কে 7 দিয়ে গুণ করতে আমরা পাচ্ছি 308, আর নিচে 10 10 100, দুটার পর দশমিক বসিয়ে দাও, 3.08 বর্গ সেমি।
তাহলে মোট ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলেই বাকি অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে অতএব ভূগোলকটির যেটা চাইছে গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল সমান প্রথমে কত ছিল 2464 মাইনাস 3.08 এত বর্গ সেমি। শুধু এটাকে বিয়োগ করো তাহলেই অ্যান্সার। তাহলে বিয়োগটা আমি সাইডে করে দিচ্ছি, দেখো 2464.00 আর নিচে আছে 3.08। এই যে দশমিকের পর দুটা শূন্য, এখানে দুটা সংখ্যা আছে, দিয়ে বিয়োগটা করো। 8 আছে 10, 2 দিতে হাতে থাকবে 1 আছে 10 হবে 9, হাতে থাকবে 1, 3 একে 4, 4 মিলে গেল 0, আর এখানে 246। তাহলে 2460.92 বর্গ সেমি। বিয়োগটা একটু ভালো করে দেখবে, অনেকে বিয়োগটা ভুল করে। তাহলে অঙ্কটার মধ্যে শুধু টোটালটার ক্ষেত্রফল থেকে ওই দুটা ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলেই দেখো উত্তর চলে এলো। এরপর 14 দাগের যে অঙ্কটা আছে দেখো, বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেটগুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে এইটা ঠিক সে আগে যেমন 8-এর অঙ্কটা করে এসেছি, ওই একই টাইপের অঙ্ক। এই নিরেট লোহার গোলকটাকে গলিয়ে বলেছে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে কি করব, এইটার আয়তনকে তুমি এইটার আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলেও উত্তর চলে আসবে। অথবা তুমি যদি ধরে নাও যে এক্সটি নিরেটগুলি তৈরি করা যাবে, তাহলে এক্সটা নিরেটগুলির যে আয়তন আর 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলকটার যে আয়তন দুটি সমান হবে, কারণ এইটাকে গলিয়েই এই গুলিগুলো তৈরি করা হবে। দুটার আয়তনকে সমান করে দাও, সেখান থেকে এক্সের মানটা পেয়ে যাবে। বুঝতে পেরেছ? এরকম অঙ্ক বলা মানে একটাকে গলিয়ে যখন আরো তৈরি করবে, তাহলে দুটার আয়তনকে তুমি এক্স ধরে সমান করে দাও, অথবা এইটার আয়তনকে এইটার আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলেও অ্যান্সার। তাহলে প্রথমেই লিখে দাও 8 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকটির আয়তন কত। নিরেট গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর মানে 8, তার হোল কিউব, এত ঘন সেমি। এইটাকে আমরা আর ভাঙছিনি, কারণ যখন আমরা শর্তানুসারে করব তখন এটা কাটাকুটি হয়ে যাবে। এরপর আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্সটি নিরেটগুলি তৈরি করা যাবে। তাহলে ধরি এক্সটি নিরেটগুলি তৈরি করা যাবে, তাহলে ওই 1 সেমি ব্যাসার্ধের এক্সট্রা নিরেটগুলির আয়তন কত সেটা আমাদের দরকার। তাহলে 1 সেমি ব্যাসার্ধের এক্সটি গুলি মানে এখানে নিরেটগুলি আয়তন কত হবে। তাহলে এক্স গুণিত 4/3 পাই আর কিউব, মানে এখানে 1 হোল কিউব, এত ঘন সেমি। দেখো একটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে এক্সটি গুলি আছে, ওই জন্য এক্স গুণিত 4/3 পাই আর কিউব। তাহলে এই দুটি আয়তন সমান করে দাও। শর্তানুসারে এক্স গুণিত 4/3 পাই 1 হোল কিউব সমান 4/3 পাই 8 হোল কিউব।
এখান থেকে এক্স এর মানটা বার করো। বা 4 3 পাই 4 3 পাই কেটে গেল। এক্স গুণিত 1 এর হোল কিউব মানেই 1। 8 এর হোল কিউব, তাহলে 3টা 8 এর গুণ করো। 8 8 64, তার সঙ্গে 8 গুণ। 4 8 32, 2 হাতে থাকবে 3, এখানে 6 8 48 আর 3 51, 512। তাহলে এক্স সমানে কত হবে? এক্স একে এক্স সমানই 512। তাহলে মোট 512টি গুলি তৈরি করা যাবে। অতএব 512টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। অথবা কেউ যদি বলো আমি এক্স ধরবো নি, তাহলে প্রথমটার যে আয়তন ছিল, দেখে নাও শর্টকাট নিয়মটা। প্রথমটার আয়তন বাই নিচে 1 সেমি ব্যাসার্ধের যে গুলি, তার আয়তন কত? 4 3 পাই 1 এর হোল কিউব। 4 3 পাই 4 3 পাই কেটে দাও। 8 এর হোল কিউব 512, 1 এর হোল কিউব 1 মানেই 512। প্রথমটার আয়তন বাই দ্বিতীয়টার আয়তন ভাগ করে দাও, তাহলে উত্তরটাও চলে আসবে। তাহলে যে কোনো একটা পদ্ধতি তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 15 দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল, এমসিকিউ কোশ্চেনগুলো, তার সমাধান নিয়ে আলোচনা করব। আর যারা নতুন দর্শক আছো, এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।